মজাই লেগেছিল। প্রসঙ্গ যখন টেলিভিশন, তখন একটি বিষয় আপনার কাছ থেকে না জানলেই নয়, সেটি হচ্ছে আপনার এই উপস্থাপনায় সঙ্গীত শিক্ষার আসর, ছোটদের সঙ্গীত শিক্ষার আসর এসো গান শিখি, দুটি ছোট্ট পাপেটের সাথে মজার মজার গল্প করে ছোট্ট বন্ধুদের পাশে সামনে বসিয়ে আপনি গান শিখিয়েছেন এবং এখনো ওই অনুষ্ঠান চলছে। তো এই অনুষ্ঠানের আইডিয়াটা আপনার মনে কেন এলো, এর নেপথ্যের গল্পটা কি? এটা একটা মজার ঘটনা, কারণ যখন আমাকে গান গাইতে বলা হলো প্রথম দিন, তখনই কিন্তু বন্টু ভাই, মোস্তফা মনোয়ার আর কালিম শরাফি চাচা দুজনে বলে, ফিরদৌসী শোনো, তোমাকে তার 27 তারিখে কিন্তু তোমার আরেকটা অনুষ্ঠান করতে হবে। কি এটা? বলে সঙ্গীত শিক্ষার আসর। আমি যে সর্বনাশ, আমি মোটে গান শিখছি, এখন আমি এখনো শিক্ষার্থী নেই, আমি কিসের গান শেখাবো? বলে তুমি করে দেখো, তোমার মজা লাগবে। তো ওই অনুষ্ঠান, তখন ওটার নাম ছিল সঙ্গীত শিক্ষার আসর, তখন কিন্তু পাপেটস গুলো ছিল না। তো অনুষ্ঠান শুরু হলো, দেখা গেলো যে অনুষ্ঠানটা যথেষ্ট জনপ্রিয় হলো, তখন সবাই আমাকে আপা আপা বলতো এবং আমি দাঁড়িয়ে থাকতাম। অনেকগুলো বেশ বড় ছেলে মেয়ে, সেখানে অনেক আবিদা সুলতানের মতো শিল্পীরা ছিল, ওর বোন ছিল, আরো অনেকে ছিল যারা এখন বলে যে আমরা অনুষ্ঠানে ছিলাম, তারা অনুষ্ঠানে আসতো। 2 বছর অনুষ্ঠানটা চললো, তারপরে বন্ধ হয়ে গেল। এরপরে আজাদ রহমান সাহেব শুরু করলেন। তারপরে যখন, যেটা তুমি বলছো পাপেট টাপেট নিয়ে, সেটা তখন ওটার নাম হলো এসো গান শিখি। এবং তখন আমি বললাম যে আমাকে ছোট্ট বোন, তখন আরেকটা ছোট বাচ্চারা, তোমরা আমাকে আন্টি বলো না, সবাই তখন আন্টি, তখন ন্যাচারালি, তখন আমি বলছি না আন্টি বলবে না। আচ্ছা, আমি অনেক চিন্তা করে ভেবে টেবে বললাম যে আপামনি না বলে ওরা খালামনি বলো। আমার খুব দেশি ডাকটা সবসময় ভাল লাগে, আন্টি আঙ্কেলের চেয়ে আমার ভাল লাগে খালামনি। এই যে বাচ্চারা আমাকে খালামনি বলে ডাকতে শুরু করলো, এখনো আমি যে অনেকের খালামনি হয়ে আছি, এটা আমার কাছে একটা বিরাট বিরাট ভালো লাগার ব্যাপার। আর পাপেটগুলোর আইডিয়াটা আসলো আমার মাথায় কখন থেকে আমি বলি। আমি 1975 সালে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম ওদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের আমন্ত্রণে, এবং ওখানে বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে আমি ফোক সংস অফ বাংলাদেশের উপর লেকচার দিয়েছি। তখন মাঝে মধ্যে ঘরে থাকতাম, তো বাচ্চাদের অনুষ্ঠান দেখতাম, ছোট বাচ্চাদের। ওখানে দেখলাম যে যত এডুকেশনাল প্রোগ্রাম, শিক্ষণীয় যেসব অনুষ্ঠান, সেগুলোতে পাপেটস ইউজ করতো, কিংবা মানে বড় বড় ধরো মাপেট ইউজ করতো। তো ওগুলো দেখে আমার মাথায় এলো যে আচ্ছা, আমি গান শিক্ষা, সঙ্গীত শিক্ষার আসরটা করছি, এখানে কেন আমি দুটো পাপেট ইউজ করি না, মজা, বাচ্চাদের একটু উৎসাহ বাড়ে। ফিরে এলাম, এলে আমার বন্ধু ছিল বিদেশি ভদ্রমহিলা মিসেস মুর্তাজা, উনি তখন আমাকে বলতেন, ফেরদৌসী আমি পাপেটস তৈরি করি। তা আমি বলছি প্লিজ গিভ মি 2 পাপেটস। উনি বলছেন ওকে। তো উনি একটা মিঠু আর একটা নামও আমি ঠিক করলাম, একটা মিঠু একটা মন্টি। এই যে মিঠু মন্টি চলে এলো আমার অনুষ্ঠানে। মিঠুর গলাটা মেলাতো আমার ছেলে রুবাইয়াত, আর মন্টি শেখর বলে একটা অ্যাক্টিং করে, তুমি চিনবে হয়তো শেখরকে। ও মন্টি, দুইজনে মারামারি লড়াই করতো এবং অনুষ্ঠানটা কিন্তু জমলো। আর সবচেয়ে মজা যে বাচ্চারা বাইরে যারা দেখতো, তারা আমাকে প্রায় চিনিল, খালামণি আপনি সব বন্ধুদের ওখানে ডেকে আপনি পরীক্ষা নেন, তো মিঠু মন্টি আপনার কাছে এসে পরীক্ষা দেয় না কেন? ওদের আমরা পা দেখতে পারি না কেন? কত যে প্রশ্ন ওদের, আমি বলে শেষ করতে পারবো না। আর আরো ভালো লাগে যে শুধু ছোটরা না, বড়রাও আমাকে নানান রকম পরামর্শ দিতেন, অনুষ্ঠানটা আরেকটু কিভাবে করা যায়। আমার পাশের দেশের শ্রোতারা, দর্শকরা যখন এই অনুষ্ঠান দেখতে পেন, তারাও অনেক রকম আমাকে চিঠিপত্র লিখে, মানে ভালো তো লাগতো, লিখতোই, তারপরে বলতে এইটা করলে খুব ভালো হয়, এটা হলে আমাদের গান শেখার। এবং সবচেয়ে মজা যে এই গানগুলো বাচ্চারা সত্যি সত্যি শিখতো, এবং এগুলো স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তারা গিয়ে পুরস্কার যখন পেয়ে আমাকে চিঠি লিখতো, খালামণি এই গানটা গিয়ে আমি এই পুরস্কার, জাদুর পেন্সিল, ভো ভো করে মশা, এইসব গানগুলো পুরস্কার পেয়ে, তখন আমার মনে হতো যে অনুষ্ঠানটা সত্যি করা আমার সার্থক হচ্ছে।